কাজলের যে আসার নামটিও নেই, তাহলে কি সে স্কুলে যাবে না? বুঝছাই তার অপেক্ষায় আমার যে কিছুই ভালো লাগছে না। কিন্তু এত যত্ন করে আমি যে বিনে সুতার মালা গাঁথলাম, এই মালা আমি কার গলে পরাবো? তাহলে কি আমার হাতের মালা হাতেই শুকিয়ে যাবে? বিনে সুতা মালা খানি ওই আমি পহরাবো কার গলে গো, ও মালা পরাবো কার গলে। ওকে দেখার পর থেকে আমার যে দু চোখে কিছুতে ঘুম আসছে না, তাহলে আমি কি তাকে আর দেখতে পাবো না? দু চোখে ঘুম আসে না, কাজলকে দেখার পরে, কাজলকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে জোছনা ছড়ালো বুঝি আমার বুকে, দু চোখে ঘুম আসে না, কাজলকে দেখার পরে, কাজলকে দেখার পরে।
ভেবে এগোই মন ভরে মিলব দুজনে অভিসারে। দু চোখে ঘুম আসে না কাজলকে দেখার পরে, কাজলকে দেখার পরে। দোস্ত বল মদন, আমরা যে কানামাছি খেলাম না? কানামাছি খেলবি? হ্যাঁ। ঠিক আছে, চোখ তাহলে কার বাঁধবো? তোর? আগে তোমারটা বাঁধবি, পরে আমারটা। আমারটা বাঁধবি? হ্যাঁ। ঠিক আছে, বাঁধ। নাও, এই যে আমার ধরো, এই যে, এই যাবে এখানে, আরেকটু আগে, মদন, আরেকটু আগে আও। এই শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না, তাই না? আরেকটু একবার যদি তোকে ধরতে পারি তাহলে বুঝিয়ে দেবো কানামাছি খেলার কত মজা। কোথায়? এই সামনে। কোথায় শালা মদন? সামনে। এখনো বলছি সামনে আই, তা না হলে কিন্তু তোর খবর আছে। এই মদন, কোথায়? কোথায় শালা মদন? তোমার সামনে। আই বলছি। মদন, এই মদন, কোথায়? এই তো ধরে ফেলেছি। এবার কোথায় যাবে শালা? যাস শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো? তবে আমার কি হতো? আমার চোখ দুটো তো বাধাই ছিল। আমার তো চোখ বাধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতে দেখি, তাই তো মদনের জায়গায় আমি তোমাকে এসে ধরে ফেলেছি। যাক, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। আহা কি সুন্দর, মদনের মতো তুমি তো আমার আপনজন। শোনো, তোমার আপনজন হতে আমার একেবারে বয়ে গেছে। হাত ছাড়ো, হাত ছাড়ো, সাহেব, ও সাহেব, হাতে পায় মোর ব্যথা গো, ও সাহেব, হাতে পায় মোর ব্যথা।
আজ থেকে জানো, আজ থেকে তুমি আমার কি কি আজ থেকে তুমি আমার এই চোখের কাজল, আর আমি সত্যি তোমার বলছো? তুমি আমার কি জানো? কি বলো? হৃদয়ের খাঁচার রেখা। কাজল, রেখা। আমার প্রাণের কাজল। জানো, তোমার জন্য আমি এই বিলি সুতার মালা গেঁথেছি। তাই এই বুঝি? মালা আমি তোমার গলায় দিতে চাই। জানো বন্ধু, তোমাকে যেদিন প্রথম ওই স্কুলে দেখি, সেদিন থেকে আমি যে তোমার প্রেমে পড়েছি। আমার মন বলছে এই কুয়াশার মাঝে আমরা দুজন একেবারেই হারিয়ে যাই। তাই বুঝি? ওরে বৃষ্টি পড়ে টিপি, হায় হায় কোথায়? আজ ভিজবো চলো না, চলো না। আজ ভালোবাসার দিন, আমায় ভালোবাসো না। বাসতেই তো চাই। আজ কাছে আসার দিন, হ্যাঁ, আমার কাছে আসো না। তুমি ডাকলেই আমি আসবো। ওরে বৃষ্টি পড়ে টিপি, আজ ভিজবো চলো না, বৃষ্টি পড়ে আজ ভিজবো চলো না, ভালোবাসার দিন আমায় ভালোবাসো না, আজ কাছে আসার দিন আমার কাছে আসো না। তোমার তরে জীবন চলব সব দিতে পারি, ভুইলা যাব তুমি হাইরা যাইবারে। তোমার তরে জীবন চলব সব দিতে পারি, ভুইলা যাব তুমি হাইরা যাইবারে। সত্যি করে বলো আমায় ভুইলা যাইবারে। হ্যাঁ, ভুলবো না। সত্যি করে বলো আমায় ভুইলা যাইবারে। কাছে আসার দিন আমার কাছে আইবারে, আজ ভালোবাসার দিন আমায় ভালোবাসবারে। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, সত্যি করে বলো হাইরা যাইবারে। কোনোদিন না। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, সত্যি করে কোনায় হইলা যাইবারে। আমার হাত দিয়া বলো আমায় ছাইরা যাইবারে। আমার হাত দিয়া বলো আমায় ভুইলা যাইবারে। কাছে আসার দিন আমার কাছে আইবারে, আজ ভালোবাসার দিন আমায় ভালোবাসবারে। বৃষ্টি পড়ে টিপি, আজ বলবো চলো না, বৃষ্টি পড়ে টিপি, আজ ভিজবো চলো না, ভালোবাসার দিন আমায় ভালোবাসো না, আজ কাছে আসার দিন আমার কাছে আসো না, আজ ভালোবাসার দিন আমায় ভালোবাসো না, আজ কাছে আসার দিন আমার কাছে আসো না। রেখা, তুমি আমাকে সত্যি ভালোবাসো, তাই না? সত্যি বন্ধু, তোমাকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। তাই
আমিও তো তাই। তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, তাই তো তোমাকে ভালোবেসে আমিও কিছু বলতে চাই, শুনবে? বলো বন্ধু। এবার চলো বন্ধু। ঠিক আছে চলো, আমাদের তো আবার স্কুলে যেতে হবে তাই না? হ্যাঁ রেখা, ঠিক তাই আছে চলো। চলো। ওরে বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো চলো না। বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো দুজনা। ভালোবাসার দিন ভালো জাফর আলী খান, বলুন মহারাজ। ইব্রাহিম ও নবাবজাদা কামালের কি সংবাদ আপনি জানেন? না মহারাজ, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু কোথাও তাদের সন্ধান করতে পাইনি। আমার মনে হয় বেগম সাহেবা তাদের সংবাদটা জানে। বেগম সাহেবা সেই সংবাদ জানলেও তাহা যে বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করা হোক। এই কে আছিস? বেগম সাহেবাকে দরবারে হাজির কর। কেমন করে যে বলাতে হবে সে কৌশল আমার বেশ ভালো করেই জানা আছে। এই যে বেগম সাহেবাকে নিয়ে এসেছি। বেগম সাহেবা, আপনি তো জানেন আপনার মৃত্যু এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছো তখন আমার মৃত্যু নিশ্চিত। আপনি কি নবাবজাদা কামালের সন্ধান জানেন? না, জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে বেগম সাহেবা, সেই কামাল কোথায় লুকিয়ে আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় না বললে আপনাকে এই চাবুকের দ্বারা বলাতে বাধ্য করব। বলুন কামাল কোথায় রয়েছে? চাবুকের ভয়ে আমি কুণ্ঠিত নই জাফর আলী খান। তাই নাকি? বুঝেছি। তাহলে আপনি বলবেন না তাই না বেগম সাহেবা? জাফর আলী খান, মহারাজ দাঁড়িয়ে দেখছো কি? আরম্ভ করো। তাই করছি আমি। বলুন বেগম সাহেবা। আমি বলবো না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আপনাকে কিভাবে যে বলাতে হবে তা আমার বেশ ভালো করে জানা আছে। বলুন। এখানেই থাক জাফর আলী খান, আগামীকাল তুমি আবার আরম্ভ করবে। প্রহরী, নিয়ে যা বন্দিনীকে। আমি তাই করছি হুজুর। ওগো খোদা, এই মৃত্যু যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না খোদা। এর চাইতে ভালো হয় তুমি আমাকে মৃত্যু দাও খোদা। মৃত্যু? চলো প্রহরী। নিয়ে যাও প্রহরী। চলো জাফর আলী খান, তাই চলুন মহারাজ। আমরা আমাদের কাজটি শেষ করতে হবে। ভিখারি বলে কি আমরা মানুষ নই? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, গরিবের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বলো খোদা বলো। না রে বাবা কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটাও যে অপরাধ বাবা। পিতা পিতা হ্যাঁ রে বাবা কাজল, আমরা গরিব, তাই তো ধনীদের সাথে মিশাও দে আমাদের অপরাধ। পিতা তোকে তোকে আমি কতবার বারণ করেছি,
তুই ওই রেখার সাথে মিশতে যাসনি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি রে বাবা। যদি যদি আমার কথা তুই শুনতি, তাহলে আজ তোকে এতগুলো আঘাত সইতে হতো না রে বাবা। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না পিতা, ওই ক্ষুধার সৃষ্ট মানুষ তুই হই কেমন করে, তুই হই কেমন করে। দুঃখ করিস নে বাবা, যা বাবা, এবার তুই ঘরে যা, আর কোনোদিন ওই ধনীদের সাথে মিশতে যাস নে বাবা। তুই মিশতে যাসনি, তাহলে তোর অপরাধী যে আমাকেও শাস্তি পেতে হবে বাবা। না পিতা না, শাস্তি যা পেতে হয় তা আমি মাথা বেঁধে নেব, তবু আপনাকে আমি ওই বিপদের মুখে ঠেলে দিব না পিতা, ওই বিপদের মুখে ঠেলে দেব না। ছেলেটি এখনো সবকিছু বুঝতে শিখেনি, যদি শিখতো তাহলে আজ তাকে এতগুলো আঘাত সইতে হতো না, এতগুলো আঘাত সইতে হতো না।
সত্যি বলছো? আমি আজ সত্যি বলছি বন্ধু। তোমাকে আমার জীবন সঁপে দিতে চাই। আমিও যে আমার জীবন জৈবন সবকিছু এটা box তোমাকে এ তো? সঁপে দিতে চাই। তাই সত্যি বলছো? সত্যি সত্যি ঠিক সত্যি। বক্সে দেন, ঠিক আছে। বক্সে বক্সে এ ভাই সাউন্ডটা ক্লিয়ার করুন তো, সাউন্ডটা একটু বাড়ান। খালি মনিটরে দিয়ে রাখছে। হ্যালো 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 এটা বক্সে হ্যালো 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 বক্সে, এটা বক্সে বাড়ান, বক্সে নাই। রেখা, বলো বন্ধু। তুমি আমাকে হ্যালো। কখনো তো ভুলে যাবে না? না বন্ধু, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। রেখা, সব সময় তুমি কি আমার কাছে কাছেই থাকবে? সব সময় তোমার কাছাকাছি এবং পাশাপাশি থাকবো। তাই সত্যি বলছো? সত্যি সত্যি ঠিক সত্যি। ও রেখা, হ্যালো বাড়ান। এসো আমার কাছে, প্রেমের দরজা দাও না খুলে। আরে দেবো তো বললাম। সত্যি দেবে? ও রেখা, এসো আমার ঘরে, প্রেমের বাতা দাও না খুলে। রেখা, এসো আমার ঘরে, প্রেমের বাতা দাও না খুলে। এসো 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 রেখা, রেখা বসো আমার পাশে, প্রেমের বাতা দাও না খুলে। রেখা, এসো আমার ঘরে, প্রেমের বাতা দাও না খুলে। আমি তোমায় ভালোবাসি রেখা, আমার মন দিয়া, প্রেমের বাতা দাও না খুলে। রেখা, এসো আমার ঘরে, প্রেমের বাতা দাও না খুলে। তুমি আমার মনের রানী, রেখা কোন বাগিচার পরি, প্রেমের বাহার দাও না খুলে। রেখা, এসো আমার কাছে, প্রেমের বাহার দাও না খুলে। প্রেমের বাঁকে চড়া টানা, তালা খুলবো নিশিরাইতে, প্রেমের বাহার দাও না খুলে। রেখা, এসো আমার ঘরে, প্রেমের বাঁশটা দাও না খুলে। রেখা, বন্ধু, আমি যে তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি রেখা। এবার এটা কিন্তু আমার রেখা, কাজল, রেখা, আমার প্রাণের কাজল। সামান্য চাষার ছেলে হয়ে তুই এসেছিস বাদশার কন্যার সাথে ভালোবাসা করতে। আমি তোর ভালোবাসার স্বাদ আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি রে চাষার বাচ্চা। কাকা গো, অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন। তবু দোহাই লাগে, আমার কাজলকে আর চাবুক মারবেন না। আমি এই ছোট লোক চাষার বাচ্চাকে চাপটিয়ে চাপটিয়ে তার পিঠের ছাপ
মারবে মাকা জ্বলরে ও পরার কাণ্ডে তাহার আজ আমি তোমার অনুরোধে সেই ছোট লোক চাষার বাচ্চাকে আমি ক্ষমা করে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি কাজলের দিকে হাত বাড়াস তাহলে তোকে আমি জানত কাজল বন্ধু আমার, তুমি তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নই রেখা, তুমি হলে রাজকন্যা কাজল, আর আমি হলাম সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কাজল কখনোই হতে পারে না না বন্ধু না। তুমি তুমি আমার কাছ থেকে চলে যাও রেখা। তুমি তুমি জেনে রেখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তোমার ভালোবাসাকে সে কোনোদিন ভুলে থাকতে পারবে না বন্ধু। কোনোদিন না। কি বলছো রেখা? আমি তো ঠিকই বলছি বন্ধু। রেখা কাজল চলো চলো যাই, সময় যে ঠিক অনেক আছে হয়েছে। বন্ধু, তবে তাই চলো। তাই চলো রেখা। চাবুকের গা খেতে হতো না, সেজন্যই তো তোকে জানাতে এসেছি ছোট লোক চাষার বাচ্চা কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফল যে তোকেই বুক করতে হবে কদমালি। তার করতে হবে না জাহাপানা, আমি আজই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আপনার অবাধ্য হবে না জাহাপানা। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে, কারণ তার স্পর্ধায় আকাশ ছাড়িয়ে যাচ্ছে। আর যদি আমি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে যেতে দেখি তাহলে বাপ বেটা দুটোকেই আমি করব হত্যা। তার করতে হবে না জাহাপানা, আমি আজই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, আর তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব জাহাপানা। মনে রাখিস কদমালি, তোর কাজল একদিন তোর মৃত্যুকে ডেকে আনবে। তাই যদি তোর জীবনের মায়া থাকে তো তোর সেই লম্পট ছেলেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি,
এটাই আমার আদেশ। কথাটা যেন স্মরণ থাকে কদম আলী। না না, অসম্ভব। ওর জন্য আমাকে প্রতি পদে পদে অপমান সইতে হচ্ছে। না না, আমি আজই তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বলো খোদা, আমরা গরিব বলি আমরা কি মানুষ নই? কাউকে ভালোবাসাটাও কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে তাহলে কেন স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ খোদা? বলো খোদা, বলো। বন্ধু বন্ধু, একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষে মানুষে কতটা বিভাগ। এই কথা বলে তুমি বারবার আমাকে লজ্জা দিও না বন্ধু। বলতে যাই বাধ্য হয়েছি বন্ধু, তোমাদের ব্যবহারে আমাকে যে আজ বলতে বাধ্য হচ্ছে। আমি নইলে জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। নানা রেখা, তুমি আর আমার কাছে এসো না বন্ধু, আর আমাকে আর ওই চাবুকের মুখে তুমি আমাকে ঠেলে দিও না। এ কি বলছো বন্ধু? হ্যাঁ রেখা, তুমি এখান থেকে চলে যাও। বলো বলো, সুজন বন্ধু, ও বন্ধু বলো আমার গিরে ও পরাণ
না না বন্ধু, এমন করে তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু। তুমি তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি তুমি যে আমার আশা, তুমি যে আমার সকল স্বপ্ন। তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বন্ধু। রেখা, আমি কেমন করি আমি তোমাকে বিশ্বাস করব রেখা? তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য চাষার ছেলে। বন্ধু, তুমি এই কথা বলে আমার এই প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া যে আর কেউ নেই। আমি আমি এই আকাশ পাতাল সবকিছু সাক্ষী রেখে তোমাকে যে সাবিত্রী বলে স্বীকার করলাম। রেখা, আমার রেখা, কাজল, আমার প্রাণের কাজল। রেখা, কি করে বলবো তোমার, বলো না। আমি ভালোবাসি সারা দুনিয়া
আমার রেখা, আমার প্রাণের কাছে। চলো ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম ঠিক আছে তাই বসো। বাহ, ঠিক সময় এসেছি। দুজনকে একসাথে পেয়েছি, যাও বোনাকে খবরটা দিয়ে আসি। তোর সাহস তো কম নয় রে ছোট লোক, চাষার বাচ্চা। পিতা তোর এত বড় সাহস, তুই আমার কন্যার সাথে মেলামেশা করতে এসেছিস? এই সাহস তুই কোথায় পেয়েছিস? পিতা দোহাই লাগে, আর কাজলকে মারবেন না, শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন। তুই সরে যা কলঙ্ক। রেখা, আমি যে আর সহ্য করতে পারছি না রেখা। সহ্য যে তোকে করতেই হবে, তুই যে অপরাধ করেছিস এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। মারবেন না না গো পিতা, মারবেন না গো প্রাণের পিতা, পিতা গোয়া। তুই সরে যা রেখা, তুই সরে যা। তুই অপরাধ করছিস।
সরে যা এখান থেকে। আমার কাজলকে ছেড়ে ওই কে আছিস? রেখা আদেশ করেন হুজুর। আর সইতে পারছি না। বন্দি কর এই শয়তানকে। কাকে হুজুর? একাকে? খামোশ বেয়াদব। বন্দি কর এই ছোট লোক চাষার বাচ্চা কাজলকে। আমার ভুল হয়ে গেছে হুজুর। বন্দি কর। তাই করছি হুজুর। পিতা, দয়া করে আমার কাজলকে আপনি ছেড়ে দিন। যা নিয়ে যা, তুই সরে এসো কাজল। কাজল! রেখা কাজল, রেখা ছেড়ে দিন। যা কারা অন্ধকার কারাকক্ষে নিয়ে নিক্ষেপ করে তার বুকে পাথর চাপা দিয়ে রাখবি। যা নিয়ে যা। এসো। আমার কাজলকে ছেড়ে দিন রেখা। পিতা। রেখা। কাজল, বন্ধু বন্ধু না পিতা না, আমার কাজলকে আমি যে যেতে দেব না। আপনি আপনি ওকে ছেড়ে দিন, নইলে নইলে আমি ওর বাঁধন খুলে দেব। না! সেই সাহস তোর কোনোদিনই হবে না, সে মুক্তি পাবে না। নিয়ে যা প্রহরী। তাই করছি, যাবো না। রেখা চলে এসো। রেখা কাজল, আমি চলে যাচ্ছি রেখা। না, তোমার ভালোবাসার প্রতিটা যে আমি দিতে পারলাম না রেখা, দিতে পারলাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও রেখা। না কাজল, না। বিদায় বিদায় রেখা, বিদায়। চলো। জায়গা রে তুই যেতে পারবি না। তুই যেতে পারবি না। রেখা ও রেখা যাই তো মারে তুই যেতে পারবি না। সে অন্ধকার কারাগারেই থাকবে। যদি আমি থাকি বেঁচে রে পরে রেখা আবার হবে ওকে যেতে দেব না। রেখা গো ওকে যেতে দেব না। ও রেখা যাই তো মারে সে রেখা যায়ও না প্রাণের গো কাজল কাজল রেখারে ছাড়ি রেখা রেখা রেখা
যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না খোদা। তুমি তুমি আমাকে মুক্তি করে দাও খোদা, তুমি আমাকে মুক্তি করে দাও। দয়া করো ও গো খোদা, দয়া করো মোরে ও খোদা, দয়া করো মোরে। তুমি বিনে এই সংসার, ও খোদা আমার কেহ নাই, ও খোদা আমার কেহ নাই। মেহেরবান খোদা, তুমি আমাকে দয়া করো খোদা। কোথায় যাব কি ও খোদা ভেবে নাহি আয়, ও খোদা ভেবে নাহি পায়। তুমি দয়া না করে ও খোদা কার কাছে যাব, ও খোদা কার কাছে যাব। শত কাঁদলেও এই শাস্তির হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান। শাস্তি তোকে পেতেই হবে। বল! সেনাপতি সাহেব, আপনি আপনি আমাকে আবার চাবুক মারতে এসেছেন। তোকে শুধু চাবো কি মারবো না, তার উপর তোকে করা হবে হত্যা। সেনাপতি সাহেব, আপনি আমাকে হত্যাই করুন, এইভাবে আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না করে আপনি আমাকে হত্যাই করুন। মরার সাথ তাহলে পূর্বে সহ্য করে নে আমার মারবে না, মারবে না, সেনা, ও সেনা মারবে না, মারে ও সেনা মারবে না,
আমি যে আর সইতে পারছি না। জাফর আলী খান, বলুন মহারাজ। এখন এই ছোট লোকের বাচ্চাকে হত্যা করা হয়নি কেন? কাজল, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। উজির সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন উজির সাহেব। কোন কথা নয়। জাফর আলী খান, বলুন মহারাজ। আমি তাই করছি। হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হ। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। ইলাম রে আহা এ চাবো কেরা ঘাতে রে আমি ময়লাম রে মহারাজ, আমি তাই করছি। আহা রে চাবো কেরা ঘাতে কেরা ঘাতে। থাইকো চাঁদরা সূর্য আসমান আর জমি তোমার কাজ যাই গোবার তোমার কাজল যাই গোবার যাবো কেরা ঘাতে রে মহিলাম যাবো কে এরা ঘাতে রে আমি আর সইতে পারছি না কোথায় রইলে আনের পিতা গো কোথায় রইলে আনের পিতা গো দেখলা তোমার কাজল যাই গোবারা তোমার কাজল যাই গোবারা যাবো কেরা ঘাতে রে মহিলা যাবো কে এরা ঘাতে রে আমি যে আর সইতে পারছি না আমি বইলাম রে
দাসার বাচ্চাকে। কি করছেন সেনাপতি কাকা? কি করছেন আপনি? কাজল, সরে যা রেখা, এখান থেকে সরে যাও। জাফর আলী খান, বলুন মহারাজ। এবার তাকে তুমি হত্যা করো। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। এই ছোট লোক তার বাচ্চাকে এই পৃথিবীতে আমি আর বাঁচিয়ে রাখবো না, তাই এই ছোট লোক তার বাচ্চাকে আমি হত্যা করে মারবেন না মারবেন না গো কাকা, ও কাকা মারবেন না তাহারে গো, মারবেন না মারবেন না গো কাকা তাহারে। সরে আয় কলঙ্কিনী। এ রেহাই পাবে না, সে রেহাই পাবে না রেখা। তুই সরে যা এখান থেকে। বল, দাসার বাচ্চা। চলে আয় কলঙ্কিনী। তারে গো রেখা, ভালো ভালোই চাস তো, তুই এখান থেকে চলে যা। জাফর আলী খান, বলো শয়তান। না, ছেড়ে দে, আমার কাজলকে ছেড়ে দে। এই কে আছিস? আদেশ করেন হুজুর। বন্দি করে এই রেখাকে। আমি করছি হুজুর। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের বর্ষা এঁকে দিয়েছে, আমি সেই কলঙ্কিনী মেয়ের মুখ দেখতে চাই না। যা নিয়ে যা অন্ধকার কারাগারে। আমি কোথাও যাব না। জি হুজুর। পিতা, যে অন্যায় আমি সইলাম, কিন্তু উপরে খোদা আছে, সে কোনোদিন সহ্য করবে না। পুরো কথা ভাই নিয়ে যা। জাফর আলী খান, মহারাজ। এবার নিরাপদে তাকে হত্যা আমি তাই করছি মহারাজ, আমি আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। এই ছোট লোক তার বাচ্চাকে এখানে হত্যা করে দিয়ে হুঁশিয়ার মুখের দল, নামাও তোমাদের উদ্ধত তলোয়ার। কে তুই? কেন এসেছিস এখানে? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের তরবারিখানা তোদের বক্ষ ভেদ করবে। মহারাজ শুধু হুকুম, আমি এই দুর্বিশ্বকে আমি এখানে শেষ করে দেব, আপনি শুধু হুকুম দেন। চালাও অস্ত্র। বেশ, আমিও প্রস্তুত। বেশ, আমি দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি রয়েছে। এসো দেখা যাক তার বাহুতে কত শক্তি।
সেনাপতি পালিয়ে গেল, আমার হাতে এখনো যে শক্তি রয়েছে তোর মতো দস্যুকে পরাজিত করা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আয় দেখি তোর শক্তি করব। এই মুহূর্তে স্থান ত্যাগ কর, তা না হলে আমাদের পিস্তলখানা ভীষণ বেগে গর্জে উঠবে। তুমি আমাকে হত্যা করবে দস্যু? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোরা দেশের নিরীহ মানুষদের ধরে এনে চাবুকের পর চাবুক মারবি, তা আমরা নীরবে সহ্য করব না, তা কখনো হতে পারে না। বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে দস্যু, তুমি আমাকে হত্যা করো না, আমি চলে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। কে কে আপনি? আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম, সেই ইব্রাহিম যে আমাকে ছোটবেলা কদমালি চাষার কাছে রেখে গিয়েছিল, সেই ইব্রাহিম। হ্যাঁ রে ভাই, আমি সেই তোর হতভাগা ভাই ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ভাইয়া তুমি সেই ইব্রাহিম ভাই? হ্যাঁ ভাইয়া, তুমি কোথায় ছিলে ভাই? তুই আর কাঁদিস নে। আমি যে এখনই তোকে মুক্ত করে দিচ্ছি। তুই রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যা। ইব্রাহিম ভাই, রেখাকে আমি কেমন করে নিব? রেখা যে বন্দি। এসো ভাই, তোমাকে আমি ওই প্রাসাদের বাইরে রেখে এসে তারপর আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। কিন্তু মনে রেখো ভাই। বলো ভাই। তুমি কোনোদিন রেখার সাথে বেইমানি করতে পারবে না। না ভাই, রেখাকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তাহলে এসো, তুমি আমার সাথে